পৃথিবীতে সবচেয়ে মধুর একটি নাম হচ্ছে মা। একটা অক্ষরের একটা শব্দ, কিন্তু এর মধুরতা, গভীরতা, বিশালতা যে এত বেশি, সত্যি ভাবতে খুব অবাক লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়েই পাশে থেকে যাবেন। আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি মাহি আর আমি, মানে মাহি আমার ছেলে, আমার ছেলে আর আমি নাস্তা করছি। মাহির আব্বু নাস্তা করে অফিসে চলে গিয়েছে, আর আমরা মা ছেলে এখন করছি। তো প্রতিদিন আসলে পরোটা বা রুটি এগুলো ভালো লাগে না, তো আজকে পাউরুটি টোস্ট করে নিয়েছি, বাটার দিয়ে খাবো। আমার এই নাস্তাটা ভালোই লাগে, জেলি দিয়েও খেতে ভালো লাগে। আমার ছেলে আবার জেলি মেয়োনিজ কোনোটাই তেমন পছন্দ করে না, ও বাটার দিয়ে পছন্দ করে, এজন্য ওকে বাটার দিয়ে দিচ্ছি। আর আমার জেলিও ভালো লাগে, আর মানে মেয়োনিজ দিয়েও ভালো লাগে, তো আমি মেয়োনিজ দিয়ে খেয়ে নিচ্ছি। নাস্তা খাবো, নাস্তা খাওয়ার পরে আবার মা ছেলে চা খেয়ে নেব। আজকে চা খাবো না, আজকে কফি খাবো। কফি আমার খুবই পছন্দ, আমার ছেলেও খুব পছন্দ করে। তো মাঝে মাঝে ওকে দেই, ওর তো আসলে সময় হয় না সেরকম, কারণ সে কোচিং থেকে আসে, এসে আবার স্কুলে যায়। আসলে সেভাবে মানে সকালের নাস্তাটা ওর সাথে তেমনভাবে করা হয় না। তো মাঝে মাঝে যখন সুযোগ পাই তখন মা ছেলে একসঙ্গেই নাস্তা করে নিই। আর যখন দুজনে একসঙ্গে নাস্তা করি তখন কফি খাওয়ারই চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে নাস্তা করে কফি খেয়ে নেব। তো যে কথাটা বলছিলাম, আসলে মা শব্দটা একটা অক্ষরের হলেও এর গভীরতা আসলে অনেক বেশি। সন্তান যখন মাকে মা বলে ডাকে তখন আসলে ভিতর থেকে কেমন যে একটা মানে এক্সপিরিয়েন্স হয়, এটা আসলে যারা মা হয়েছে তারাই জানে যে কেমন লাগে। স্কুলে কতটা সময় থাকে, কোচিংয়ে কতটা সময় থাকে, তখন একা একা আসলে খুবই বোরিং। জীবনটা আসলে কেমন, তাই না? সংসার জীবনটা আসলে মায়ার বাঁধনে বাঁধা। এটা মানে একটা সন্তান হলে মনে হয় এটা আরও বেড়ে যায়। সন্তানের মুখের দিকে তাকিয়ে হোক আর ভালোবেসেই হোক, আসলে একটা অন্যরকম ফিলিংস। আমার মনে হয় সবার ক্ষেত্রেই তাই। অনেক সময় দেখা যায় পারিবারিক অনেক ঝুটঝামেলা হয়, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সবাই কিন্তু ম্যাক্সিমাম মানুষ আর কি, মহিলারা মানিয়ে নেয় যে নিজের যা হয় হোক, সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নেয়। আর সংসারের প্রতি তো একটা মায়া মমতা আছেই, মায়া মমতা না থাকলে তো সংসার হতো না, তাই না? তো সংসার হচ্ছে মায়া মমতারই একটা জায়গা, যেখানে হাজব্যান্ডের ওপরে স্ত্রীর অনেক দায়িত্ব থাকে, স্ত্রীর ওপরে হাজব্যান্ডের অনেক দায়িত্ব থাকে। দুইজনের মতামতের একটা মিল থাকতে হয়। আর যেখানে মিল নেই সেখানে তো আসলে সংসার হয়, কিন্তু মনের মিল না থাকলে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। তো এই জন্য মিল থাকাটা খুবই দরকার। একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে সেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল মহব্বতটা খুবই দরকার। মানে এটা আসলে বলে বোঝানোর মতো না, কারণ ও ছোট থেকে যেটা দেখবে সেটাই কিন্তু শিখবে, যে বাবা মার মধ্যে কেমন মিল আছে। এগুলো ছোট মানুষ কিন্তু ঠিকই কিন্তু সে লক্ষ্য করে যে তার বাবা মায়ের সাথে কিভাবে আচরণ করছে, বা তার মা তার বাবার সাথে কীরকম বিহেভ করছে, এগুলো আসলে সে দেখেই কিন্তু শেখে। একটা বাচ্চা পরিবার থেকে তো সব কিছু শিখে, তাই না? তো এই আর কি। তো
তো এখন আমরা মা ছেলে কফি খেয়ে নেব। আমরা বাঙালি তো এই জন্য আসলে চা খাই, কফি খাই এরকম বলি, কিন্তু চা কফি তো আসলে খাওয়ার জিনিস না, এগুলো পান করার জিনিস। তো আমরা এখন কফি পান করব। তো আসলে কি বলবো, যে এটা আসলে আমাদের একটা হ্যাবিট, তাই না? ছোট থেকে যেভাবে শুনে আসছি দেখা যায় যে ওটাই বলে ফেলি, এই আর কি। তো এই কফি খেয়ে নেব, নেওয়ার পরে তো আবার দুপুরে রান্না বান্না আছে, সেগুলো করব। তো আজকে আমি দুপুরবেলা ডিম রান্না করব। ডিম মাঝে মাঝে ডিম খাওয়ার জন্য খুব ইচ্ছা করে, ডিম খেতে খুব ইচ্ছা করে, তো তখন ডিম খাই। তো অনেক সময় ডিম হচ্ছে ঝোল করে খেতেও খুব ভালো লাগে, আবার ভেজে খেতে ভালো লাগে। তো আজকে মনে হলো একটু আলু দিয়ে এভাবে রান্না করে খাই। তো এই জন্য আর কি রান্না করবো এভাবে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আমি অবশ্যই মানে একটা আশা করতেই পারি যে যারা ভিডিও দেখছেন বা ভিডিও দেখা শুরু করেছেন, তারা আমাকে ভালোবেসে এই ভিডিওটা দেখছেন। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি ডিমগুলো এভাবে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। এটা সাদা ডিমে এভাবে বোঝা যায় না, যখন রান্না করা হয় তখন কিন্তু দাগটা খুব ভালোভাবে বোঝা যায়। আর এই ডিম কাটা এগ কাটারটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। উনি খুবই শৌখিন একজন মানুষ। উনি যেটা দেখেন যদি ভালো লাগে, দেখা যায় ফট করে সে জিনিসটা কিনে নেয়। আর আমি ভাবতে থাকি যে এটা আসলে কিনে কি করব, এটা কি কোনো কাজে লাগবে কি না, এরকম ভাবতে ভাবতে দেখা যায় অনেক সময় অনেক জিনিস নেওয়া হয় না। কিন্তু আমার শাশুড়ি মা এই জিনিসগুলো মানে দেখলেই দেখা যায় যে নিয়ে নেয়। তার হাতের অনেক জিনিসই আমার কাছে আছে, নিয়েছেন, ভালো লেগেছে, আবার আমাকে দিয়েও গিয়েছেন, এরকম। আমার সংসারের অনেক জিনিসই আছে তার হাতের। অনেক সময় যখন কাজ করতে যাই তখন সেগুলো দিয়ে করলে তার কথা খুব মনে পড়ে। তো এই আর কি। তো আমি যে ডিমের মধ্যে আসলে তো কিছুই তেমন ঢোকে না, তো এভাবে কেটে নিচ্ছি একটু মানে দেখতে ভালো লাগবে। মাঝে মাঝে মনে হয় যে একটু প্রিপেয়ার করে সব কিছু সুন্দর করে তারপর রান্না বান্না করি, এরকম। তো এখন ডিমগুলো হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখাবো। আর এসব আলুর তরকারিতে আলু ডিম দিয়ে যখন রান্না করি, তখন একটু মরিচের পরিমাণটা বেশি দিলে কিন্তু ভালো লাগে, মানে একটু ঝাল ঝাল টাইপের হলে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ড তো পছন্দ করে না, কারণ সে অতিরিক্ত ঝাল খেতে পারে না, এই কারণে। তো সে যেরকম পছন্দ করে তাকে সেরকমই দেওয়ার চেষ্টা করি। রাতের বেলা মাংস রান্না করব, মুরগির মাংস। তো ভাবলাম যে দুপুরবেলা একটু ডিম রান্না করি, ডিম খেতে ইচ্ছা হয়েছে, তো ডিমটাই করি। রাতের চিন্তা রাতে করা যাবে। তো এই মনে করি আর কি, বা ডিম রান্না করছি শুধু একবারের জন্য, মানে দুপুরে শুধু খাওয়ার জন্য, আর রাতে তো আলাদা করবই। তো আজকে আমি এখানে পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছি, আমার একটু গ্রেটার দিয়ে ওটা দিয়ে করেছি। তো বাটা পেঁয়াজের মতো আর কি হয়ে যায়। আর এখানে তেজপাতা দেব, দারুচিনি দেব, আর হচ্ছে আদা রসুনের পেস্ট লাগবে, আর অন্যান্য মশলা যেটা হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সেগুলো লাগবে, সেগুলো তো অবশ্যই দিব। তো রান্নাটা আমি আর শেয়ার করিনি, কারণ আলু দিয়ে ডিম রান্না করেনি বা কেউ খায়নি এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। আর ডিমে যে দাগ কেটেছিলাম, দেখেন এখন রান্নার পরে একদম স্পষ্ট দেখা যাচ্ছে এবং দূর থেকে দেখা যাচ্ছে, তাই না? আর তখন তো ডিমটা পুরোটাই সাদা, কাটলেও কিন্তু এভাবে দেখা যাচ্ছিল না, এই আর কি। তো এই আমি আমার ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি, ও খাবে এখন। তো এই আর কি, মা ছেলে যখন থাকি একসাথে, তখন দেখা যায় যদি আমি সুযোগ পাই তো একসঙ্গে নাস্তা করি, দুপুরের খাবার খাই। আর যদি সুযোগ না হয় তাহলে
ওকে দিয়ে দিই আর আমি বাকি কাজগুলো করি, কারণ সবসময় তো আসলে হয় না। আর আমার হেল্পিং হ্যান্ড নেই, আমি রাখি না, কারণ আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি, টাইমটা ওভাবে মেনটেন করতে পারি না। এ কারণে আমার হেল্পিং হ্যান্ড আমি রাখি না। আর হেল্পিং হ্যান্ড রাখার অবশ্য প্রয়োজনও হয় না, কারণ আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুই, আর মপ আছে, মপ দিয়ে ঘর মুছি, এই জন্য আমার এত প্যারা নিতে হয় না। আর এই আর কি। তো যাই হোক, এখন আমার ছেলে তো দুপুরে খেয়েই নিল। আর এটা হচ্ছে রাতের বেলা, রাতের বেলা যে ভাত রান্না করে নিয়েছি, আর এদিকে মুরগির মাংসটা রান্না করেছি। তো ডাল যেহেতু রান্না করব না, তো মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছি, যাতে ভালো মতো হয়। তো কিছু কিছু কাজ থাকে যেগুলো দিনের বেলায় করার কথা, কিন্তু সময়ের অভাবে করতে পারি না, তাই রাতের বেলা করে নিই। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আমি মাঝে মাঝে এই কাজগুলো করে থাকি। যেমন এখানে আদা রসুন চোকলাগুলো খুলে রেখেছি, আর সকালবেলা উঠে জাস্ট পানিতে ভিজিয়ে রাখবো, রেখে বাকি যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে আমি ব্লেন্ড করে নেব। এই আর কি, কাজটা একটু আগায় রেখেছি। আর মাহির আব্বু তো টক দই খায়, তো টক দই খাবে, এজন্য আমি এই যে ডিপ থেকে বের করে নিয়েছি, কারণ সে একবারে বেশ অনেকগুলো নিয়ে আসে টক দই। তো আমি এরকম করে বক্সে বক্সে রেখে দিই, আর ঠান্ডা ছেড়ে গেলে তখন আবার ওটা নর্মালে রেখে দিই, যে কয়দিন যায় একটা ডিব্বা এরকম। তো শেষ হয়ে গিয়েছিলো, তো একটা ডিব্বা বের করে রেখেছি। আর আমার ছেলে যে পড়াশোনা করছে, তার পড়ার টেবিল এটা। আর এই যে দেখতে পাচ্ছেন আয়াতুল কুরসি, এটা সে একটা পুরস্কার পেয়েছিল ভালো রেজাল্ট করার জন্য, তো তাকে দিয়েছে এটা। আর ওপরে যে যে পেনদানি আর এগুলো দেখতে পাচ্ছেন, এটাও তার পুরস্কারেরই, সে পুরস্কার পেয়েছে। আর আজকে যে রাতের বেলা ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে নিয়েছি, কারণ আগে তো বললাম যে দিনের কাজগুলো মাঝে মাঝে রাতের বেলা করে নিই সুবিধার জন্য। তো এই যে রাতের বেলা করে নিয়েছি। আর এই যে দেখেন, এই দৃশ্যটা দেখে কী মনে হচ্ছে? মনে হচ্ছে যে হয়তো বা 7টা বা 8টা বাজে, এরকম সবাই ছোলা খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু আসলে তা নয়। এখন রাত বাজে 10:30। উনি 11টা, 11:30 পর্যন্ত ছোলা বিক্রি করেন। আমি ভেবে পাচ্ছি না যে এরা যে এখন 10:30 বাজে যে ছোলা খাচ্ছে, এরা বাসায় যেয়ে কখন ভাত খাবে না কি, বুঝলাম না। মানে একদম লাইন দিয়ে সব মানে ছোলা নিচ্ছে। এ হলো রাতের অবস্থা। দেখেন রাস্তায় কিন্তু তেমন লোকজন নেই, এ রাস্তায় কিন্তু ভরপুর লোকজন থাকে। এখন অনেক রাত, লোকজন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এদিকে ছোলাওয়ালা কিন্তু ছোলা সমানে বিক্রি করে যাচ্ছে। কি আজীব এই ঢাকা শহর, বুঝি না বাবা। যাই হোক, মাঝে মাঝে নিজের কাছেও কেমন যেন লাগে। তো এই আর কি, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভালো লাগছে, কারণ অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওর মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমাকে আসলে কয়জন মনে রেখেছে। আমার তো ভিউ খুবই কম, তারপরেও আমি আশা নিয়েই চলি। আর মাঝখানে একটু মানে ভালো লাগছিল না, শরীরটা একটু অসুস্থ ছিলাম, এই কারণেই আমি ভিডিও দিতে পারিনি। আর একটু দৌড়াদৌড়ির মধ্যেও আছি বাচ্চাকে নিয়ে। কেন বাচ্চাকে নিয়ে এত ব্যস্ত, আর একদিন শেয়ার করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।